আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের নতুন যে রাজনৈতিক দল বাংলাদেশে যে আবির্ভাব হয়েছে ছাত্রদের মধ্য দিয়ে, যেটা বর্তমানে খুব আলোচনায় আছে, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, যার অন্যতম প্রধান মুখ্য সমন্বয়ক বা যুগ্ম সমন্বয়ক হচ্ছেন সার্জিস আলম, যাকে আমরা আমার বঙ্গবন্ধু নানা রকমের কাহিনী দিতে আমরা দেখেছি না, গিরগিটি কালার একটা ব্যাপার স্যাপার ছিল। সো সে একটা নতুন বাণী দিয়েছে। আজকে তারা সবার স্মৃতিসৌধে গিয়েছিল, সেখানে তারা শহীদদের উদ্দেশ্যে তারা পুষ্পস্তবক অর্পণ করেছে। সেখানে সে একটা বাণী দিয়েছে। বাণীটা কি? শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। হায়রে আল্লাহ, হায়রে আল্লাহ, আমার কথা বলার উপর সে স্বাধীনতা, সে তাকে হস্তক্ষেপ করছে। আমি কথা বলতে পারবো না। সে কে? তার কি আছে? তার ব্যাকগ্রাউন্ড কে? গিরগিটি কালার আমরা তো জানি না। আমার বঙ্গবন্ধু বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, সে আওয়ামী লীগের রাজনীতি করে 14 দিন পরে সে তার কালার চেঞ্জ করে এখন পুরো গিরগিটি হয়ে গেছে। বাংলাদেশের এখন যারাই নীতি নির্ধারণী পজিশনে আছে তাদের অনেক বড় একটা গোষ্ঠী হচ্ছে এই গিরগিটি কালার। আমরা দেখেছি এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, তাদের যেই কার্যকরী যে 151 জনের যে কমিটি গঠন করা হয়েছে, সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোনো প্রাধান্য দেওয়া হয়নি। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা কমিটি তৈরি করা হয়েছে। সেখানে বিশাল একটা বৈষম্য তৈরি হয়েছে। আমরা দেখেছি চিটাগাং কেন্দ্রিক শাসন ব্যবস্থা তৈরি করতে একটা বৈষম্য তৈরি করতে। আমরা দেখেছি ইকোনমিস্ট কেন্দ্রিক শাসন ব্যবস্থা তৈরি করে বৈষম্য তৈরি করতে। আমরা দেখেছি নতুন করে জুলাই অভ্যুত্থানে শহীদদেরকে নতুন করে কোটা দিয়ে নতুন করে কোটা প্রথা প্রবর্তন করতে। আমরা দেখেছি ছাত্র রাজনীতি যেখানে বন্ধ করার একটা দাবি ছিল জুলাইতে, সেই রাজনীতিকে পুঁজি করে এখন তারা ক্ষমতার কেন্দ্রে থাকতে। আমরা দেখেছি ছাত্ররা নতুন রাজনৈতিক দল তৈরি করতে। আমরা দেখছি দেশ কিভাবে চলছে, ক্ষমতার কামড়াকামড়ি কিভাবে চলছে। আমরা দেখেছি রাজনৈতিক দল মানে 7 মাস ক্ষমতায় ছিল, এখন আরও 5 বছর ক্ষমতায় থাকার সেটাকে লম্বা করার জন্য তারা কি করছে, নতুন রাজনৈতিক দল তৈরি করে নেগোসিয়েশনের মধ্য দিয়ে যে আমরা দেখেছি আসন ভাগাভাগের একটা ব্যাপার সামনে নিয়ে আসতে। আমরা এই সমস্ত প্রত্যেকটা জিনিসের নিন্দা জানাই। আমরা চাই সত্য সুন্দরের পথে বাংলাদেশ থাকুক, গঠনমূলক পথে বাংলাদেশ থাকুক। আমরা চাই জনগণের যোগ্য প্রতিনিধি দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। আমরা একটা কথা বলতে চাই, নির্বাচন হচ্ছে সবচেয়ে বড় সংস্কার, এর উপরে আর কোনো সংস্কার নাই। সংস্কার এই যে যে দাবিগুলো তুলতেছে, এই যে গিরগিটি কালার, এই যে আজকে আওয়ামী লীগ, কালকে শিবির, পরশু জাতীয়তাবাদী কিছু একটা, এখন নতুন একটা দল, সবই হচ্ছে ক্ষমতার পালাবদল, ক্ষমতার কামড়াকামড়ি, ক্ষমতা খাওয়ার জন্য, লুটে পুটে খাওয়ার জন্য। এরা কারা ছিল? 2 দিনের মধ্যে আমাদের রনি ভাই, যেটাকে বলে আর কি, গোলাম মাওলা রনি, তিনি একটা কথা বলেন, 2000-3000 টাকা দিয়ে যারা হয়তো একটা ম্যাচে থাকতো, হয়তো মাসে 5-6 হাজার টাকা দিয়ে তাদের খরচ চলে যেত। এখন তারা হয়তো 1 কাপ চাই খায় হয়তো 5-6 হাজার টাকা দিয়ে কোনো একটা হোটেলে। চাঁদাবাজি, মাস্তানি সব কিছু তাদের চলতেছে, নিয়োগ বাণিজ্য চলতেছে। আমরা সেই কাহিনী শুনতে পেয়েছিলাম সমন্বয়ক হাসনাতের বিরুদ্ধে। আমাদের সাংবাদিক জিল্লুর রহমান সেই কথাটা বলেছে। আমরা নানা রকমের অভিযোগ তো আমরা দেখতে পাই, নাহিদের বিরুদ্ধে অভিযোগ দেখতে পাই আমরা। রূপায়ণ টাওয়ারে তাদের যে অফিস, সেই অফিস তারা কীভাবে পরিচালনা করছে, অথবা সারা দেশে যে রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে সেটা কীভাবে পরিচালিত হচ্ছে, টাকাটা কোত্থেকে আসছে। সংসদ ভবনে যেই উদ্বোধনী অনুষ্ঠানটা হলো, সেখানে যে কোটি কোটি টাকা খরচ হলো, সে টাকাটা কোত্থেকে আসছে, কারা দিচ্ছে। তাহলে গঠনমূলক পরিবর্তন কোথায় আসছে, কীভাবে আসতেছে? আমরা দেখতেছি সালমের কথা চলে আসতেছে, আমরা দেখতেছি নানা রকম ব্যবসায়ী গ্রুপের কথা চলে আসতেছে, যারা তাদেরকে ফিন্যান্সিং করতেছে, যারা নানাভাবে নিয়োগ বাণিজ্য করছে, টেন্ডার বাণিজ্য করছে, চাঁদাবাজি করছে, সিন্ডিকেট বাণিজ্য করছে। এগুলো তো মানুষের মুক্ত আর বন্ধ থাকবে না, যারা এই সমস্ত ভুক্তভোগী। কারণ আমাদের সমাজে কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই যে সার্জিস আলমের যে বক্তব্যটা দিল, যে দাবিটা করলো, সে দাবিটা হচ্ছে একটা অনৈতিক দাবি। জনগণের সরকার, জনগণ ঠিক করবে কে, এবং সেটা ভোটের মাধ্যমে ঠিক করবে। এখন এরা যে নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে, তার একটাই মাত্র কারণ, নেগোসিয়েশন, আসন ভাগাভাগি, অথবা যতদিন পর্যন্ত ক্ষমতার হাতটাকে লম্বা করা যায়, বাংলাদেশকে লুটে পুটে চুটে খাওয়া যায়। যাদের জামানত থাকবে না, যারা কোনো জায়গাতে নিজের ভোট ছাড়া অন্য কোনো ভোট পাবে কিনা তারই কোনো সন্দেহ আছে, তারা এরকম দাবি করতেই পারে। কিন্তু আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কথাটা বলেছেন, আমি সাবধান করে দিচ্ছি,
আমরা তার সাবধানতার সাথে আমরা তার সাবধানতা সেটাকে আমরা মেনে নিচ্ছি। সেটা আমরা জানি তিনি কী করেছেন, আমরা জানি বাংলাদেশের কী করা উচিত। সংবিধান সংশোধন কোনো দরকার নাই, শেখ হাসিনার বিচার বা আওয়ামী লীগের বিচার কোনো দরকার না। জনগণ ঠিক করবে সেটা, এবং ভোটের মাধ্যমে ঠিক করবে। জনগণ তাদেরকে প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। যাদেরকে ভোট দিবে না তাদেরকে বঞ্চিত করবে। তোমরা কারা? তোমরা নিজেই দুদিন আগে ছিল গিরগিটি, তোমরা এখন সাধু সেজেছ। মানে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, শুধু বিঘে দুই ছিল তার ভুঁই, এরকম একটা কবিতা ছিল না? এরা হচ্ছে ওইরকম ভুইফোর সমন্বয়ক, ভুইফোর রাজা সেজে বসে আছে। এদের যোগ্যতাকে, এদের অর্জনটাকে আমরা প্রতিবাদ জানাই। সো জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে, একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে তার সবচেয়ে বড় সংস্কার। এর উপর আর কোনো সংস্কার নেই। আমরা এই যে নানা দিক থেকে নানা রকম বাণী আসতেছে, সেই বাণীগুলোর প্রতিবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশের জনগণের কাছে দাবি করছি তাদের বয়সটা সোচ্চার করার জন্য, জনগণের ভোটের জন্য। কারণ বাংলাদেশকে যারা এরা যে তিমিরে আছে, সব জায়গা থেকে আমরা দেখতে পাবেন যে এরা কারা বাংলার আপামর জনসাধারণ রাস্তায় নেমেছে। এরা কারা? এরা তো আওয়ামী চামচা ছিল, আর কিছু তো না, যাদের কথা আমরা শুনতে পাই। আমরা কি যাইনি? আমরাও তো গিয়েছি। সো আমরা তো এই কথা বলছি না, এই কথা আমরা বলবো না। জেনারেল ওয়াকার কি ভূমিকা রেখেছেন? তিনি এই কথা বলছেন না, বলবেন না কেন? তারা বাংলাদেশের ভালো চান, আমরা বাংলাদেশের ভালো চাই। আমাদের লোভ লালসার ঊর্ধ্বে আমরা। যেমন করে ওয়াকার কথা বলেছে যে সে ক্ষমতা নিতে পারতো, সে ক্ষমতা নেয়নি। সে ক্ষমতা বাংলাদেশের ভালোর জন্য সে উপদেষ্টা পরিষদ তৈরি করে দিয়েছে। সো এই সমস্ত এই যে কুকুরের হাড্ডি, এরা হচ্ছে হাড্ডিজীবী। এরা হচ্ছে সেই গোলাম মোহাম্মদ আলী ম্যাচে থাকা লোকজন, যারা এখন রাজপ্রাসাদে ষড়যন্ত্র করছে। রাজনৈতিক দলের রাজনীতি করা উচিত, এবং সেটা হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত। এরা কারা? এরা যেখানে ছাত্র রাজনীতি বন্ধ করার কথা, ছাড়া এখানে ছাত্র রাজনীতিতে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না? মন্তব্যতে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।